আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনারা দেখতে চলেছেন একটি অন্যরকম ভিডিও। জানলায় গ্রিল কিভাবে লাগালে আপনার জানলাটি সুরক্ষা থাকবে এবং এত খরচ হবে না, ভাঙাভাঙি হবে না। তাই এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এতেই দেখানো হয়েছে যে জানলাটি আপনি খুব সহজে কিভাবে লাগাবেন এবং এর প্রক্রিয়াগুলো কী কী দেখতে চলেছেন। তাই শুরু না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতে চলেছেন যে ড্রিলটি করা হচ্ছে এখন জানালার মিডিল বরাবরের পাশেই। তবে এই ড্রিলটি করা হচ্ছে এই কারণে, এখানে আপনার যেই ম্যাটেরিয়ালসটি দিয়ে গ্রিলটি তৈরি হয়েছে, যে রড দিয়ে তৈরি হয়েছে, সেই রডগুলো এখানে ঢুকানো হবে, কারণ ওই রডের সাথে গ্রিলটি ঝাল করা হবে। যখন আমরা সচরাচর দেখে থাকি যে গ্রিলের সাইডে একটি করে ক্লাম থাকে, ক্লামটি যখন আমরা গ্রিলটা সেট করতে যাই তখন কি হয় যে আমাদেরকে দেয়ালটিকে কেটে ফেলতে হয় এবং অনেক ছোট বড় কাটা হয়ে যাওয়ার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেগুলো মশলা আপনার অনেকটাই ছেড়ে যায়। এরপরে ঠিক করতে গেলে অনেক সময় লাগে, তো বেশি সময় খরচ না করেই এইগুলো করা যায়। দেখতে পাচ্ছেন ড্রিলের মাধ্যমে আপনারা এইভাবে লাগাবেন, অনেক সুন্দর হবে। এবং জানলাটির ফিনিশিং কিন্তু এই জানলা বসানোর আগে যদি করা হয় অনেক সুন্দর হবে, এর মতো কিন্তু কখনোই করা যাবে না। তাহলে যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওটি অবশ্যই সবার মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন যে একটার পর একটা কাজ, প্রথমে ড্রিল করা হলো, তারপরে রডগুলো ঢুকিয়ে দেওয়া হলো, তারপরে জানলাটিকে ঠিকভাবে রেখে ঝাল করে দেওয়া হচ্ছে। এই ঝাল করা হয়ে গেলেই কিন্তু আমাদের গ্রিলের কাজটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখলেন যে জানলাটি খুব সহজে কেমনভাবে বসে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে পুরো এপাশ থেকে ঝালটি মেরে নেওয়া হবে। ঝালটা পুরো কমপ্লিট হয়ে গেলেই গ্রিল বসা কমপ্লিট। দেখতে পাচ্ছেন কোথাও ভাঙাভাঙি নেই, কিচ্ছু নেই। ভাঙাভাঙি করার পর আরও ঢালাই মশলা করে জাম করা, এতে কি হয় অনেক সময় ভালোভাবে জাম হয় না, শুকনো দেয়াল থাকে, অনেক সময় ভুল হয়ে যায়, তার জন্য জানলাগুলো আবার নড়বড় করে এবং খুলেও যায়। তো এইভাবে যদি গ্রিল লাগানো হয় তাহলে আর কখনো গ্রিল আপনার খুলবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আবার বলছি, এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।